যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উঠতে পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, স্বার্থপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। বাড়ির পাশে লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন তার নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তখন তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। আর যার কারণে হাসছো, একদিন তার কারণে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ সে আপনাকে খারাপই ভাবে। কেমন, যার চিন্তা যেমন সে ঠিক তেমনই ভাববে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। ঝগড়া হয়তো একদিন মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণ হওয়ার মতো কথাগুলো কখনো মিটবে না। জীবনে কাঁচামরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে দেয়। তাকে আরেকবার মনে করিয়ে দাও, মেয়েদের সব হয়, নিজের একটি বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের ওপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে। এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেলে সবাই নিজের লোককে ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে এক সময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, না চোখকে। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। মুখের উপর জবাব দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়। একটা গাড়ি থেকে একটা চালের বস্তা পড়ে যায়, একটা পিঁপড়ে আসে, একটু খেয়ে চলে যায়। একটা পাখি আসে, কিছুটা খেয়ে চলে যায়। একটা গরু আসে, অনেকটা খেয়ে চলে যায়। একটা মানুষ আসে, বস্তা ধরে নিয়ে চলে যায়। পেট সবার আছে,
সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনোই ভরে না। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণা পায়। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, উভয় মরলে যে কাঁদে সে মানুষ। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। কখনো হিংসে করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয়। চিনি লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। এই সমাজের মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণের, ব্যবহারের মান। মানুষের পরিচয় মেলে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে খুশি থাকার উপায়, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তাকে কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে নিচে কখনো ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একবার সেক্রেটারিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আতপ কাদা শেখেন কোথা থেকে? তিনি উত্তরে বলেছিলেন, বেয়াদব যা করে আমি তা করি না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকে সবচেয়ে ভারী বৃষ্টি আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, অন্যের পরিশ্রমকে সম্মান করে। আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি, যা পুড়ে যাওয়া তা পুড়ে গেছে, এখন যা বাকি আছে তার আর মরণ নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে। সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা। কখনো এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান। তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষ চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। কোনো মানুষ তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না। জোর করে কারো শরীর পাওয়া যায় না, জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো। মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য কাঁদতে হতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। আমরা সেই জাতি, 200 টাকার চোরকে আমরা গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে আমরা স্যার ডাকি। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। মানুষের জীবনে পরাজয়ের
অনেক গল্প থাকলেও কাদাই শুধু নির্দিষ্ট একটা গল্প। মানুষ বড়ই আজব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।